হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সামান্য একটু পার্থক্য বুঝে নেব। সেটা কিরকম দেখো, কর্মধারায় সমাস, দ্বন্দ্ব সমাস কী করে বুঝবো। দেখো, দ্বন্দ্ব দ্বারা দুটো পদ যখন বসছে, নতুন একটা শব্দ তৈরি করছে যখন, তখন কিরকম শব্দ দেখো, যখন বলছি যে এখানে ধরো এখানে বললাম যে শব্দ কিরকম দেখো, হেড আর এখানে মাস্টার, একটা শব্দ বাবা মা। তাহলে এখানে দেখো বাবা মা, যখন দেখবো দেখো, যখন দেখবো পরস্পর পরস্পর বিপরীত, ঠিক আছে, পরস্পর বিপরীত, তখন দেখো কি হবে, পরস্পর বিপরীত, তখন সেটা হবে দ্বন্দ্ব, ঠিক আছে। আর কর্মধারকে আমরা দেখো, কর্মধারা তখন দ্বন্দ্ব, কর্মধারা মানে কি বোঝাবো, যখন দেখো দুটি পদ কিন্তু বিপরীত নয়, দুটি পদ কিন্তু বিপরীত নয়, কি হবে, একই অর্থ বোঝাবে আর কি। কিরকম দেখো, বললাম এখানে হেডমাস্টার, দেখো হেড মাস্টার, হেড মাস্টার, এখানে দেখো কি বললাম, বাবা মা, প্যারেন্টস, PARENTS, মানে কি বাবা মা। তারপর দেখো এখানে বাবা আর মা, এটা কিন্তু পুং, এটা কিন্তু স্ত্রী, দুটো মিলে কিন্তু শব্দ রয়েছে কি হবে, দ্বন্দ্ব সমাস। আর যখন হেডমাস্টার যখন বলছি দেখো, হেড এটা যদি দেখি এটা অ্যাডজেক্টিভ, আর মাস্টার যখন বলছি এটাকে দেখো, এটা কিন্তু নাউন বলছে। এই দুজন মিলে কিন্তু একজনকে বোঝাচ্ছে, মানে ওয়ান পার্সনকে বোঝাচ্ছে, সিঙ্গেল মানে বোঝাচ্ছে, কিন্তু সিঙ্গেল মানে বোঝাচ্ছে কিন্তু তখন, ঠিক আছে। তখন কিন্তু এটা হেডমাস্টার হচ্ছে কিন্তু। আবার আবার আমরা কিন্তু বলি এখানে যে পিতা পুত্র, পিতা পুত্র, দেখো পিতা একজন পুত্র একজন, ঠিক আছে। এটা কিন্তু সম্পর্কটার ক্ষেত্রে কিন্তু পিতা আর পুত্র, স্বামী স্ত্রী, এইগুলো কিন্তু কি দেখো, পিতা পুত্র একজন ব্যক্তি বোঝাচ্ছে না, কিন্তু দুজন সম্পূর্ণ বিপরীত ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু বিপরীত বলবো, পিতা যদি পুত্র হচ্ছে, মানে এরা হতে পারে। সেই রকম এখানে দেখো, যদি এখানে বলো বড় কাকা, দেখো বড়টা, এটা যদি বলি তাহলে কি হবে, এলডার, আর এখানে আঙ্কেল, ঠিক আছে, বড় আঙ্কেল। আবার যদি বললাম এখানে মহান দেশ, তাহলে গ্রেট কান্ট্রি, আবার এখানে যখন বলি আমাকে মহান দেশ, যদি বলি কি বলবো, এখানে দেখো এখানে মহান দেশে এগুলো কি হবে, দেখো দেশ বিদেশ, তাহলে দেশ বিদেশ, তাহলে সম্পূর্ণ হবে আলাদা। দেশ একটা হতে পারে, বিদেশ আর একটা জিনিস হতে পারে, ঠিক আছে, দেশ বিদেশ। কিন্তু দেশ বিদেশ যদি ভাবি তাহলে কি হবে, দেখো দেশ আর বিদেশ, সেটাও তাকে দেশের মধ্যেই পড়ছে, ক্ষমতায় পড়তে পারে, কিন্তু সেটাকে হবে না এখানে দেশ বিদেশটা। তাহলে কি হতে পারে, দেখো এখানে হতে পারে তোমার আকাশ বাতাস, দুটো দেখো সম্পূর্ণ বিপরীত, তাহলে কি দ্বন্দ্ব বলছি এখানে। এটাকে আমরা ইংরেজিতে কি বলে, এটাকে এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। কি বলে রেখে, নমিনাল
কম্পাউন্ড অথবা ফ্রেজ, PHRASE, ফ্রেজ করতে পারি এখানে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, বাংলা থেকে সহজে ইংরেজি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। ওকে, চলো অন্য একটা ক্লাসে অন্য রকমভাবে আমরা শিখবো। ওকে, বাই।